ভক্ত জিজ্ঞাসা করলেন, আমি ঈশ্বর বা আমি ব্রহ্ম চিন্তায় কি উপকার হয়? মহর্ষি বললেন, আমি আছি যা আমি আছি, এবং আমি আছি ঈশ্বর। আমি ঈশ্বর ইত্যাদি চিন্তা করা নয়। আমি আছি উপলব্ধি করো, আমি আছি চিন্তা করো না। আমি আছিকে ঈশ্বর বলে জানো, এই কথাই বলা হয়েছে। আমি ঈশ্বর চিন্তা করো বলা হয়নি। বাইবেলে বলা হয়েছে, আমি আছি যা আমি আছি। তার অর্থ একজন আমিতে থাকবে। সে সর্বদাই কেবলমাত্র আমি, সে এছাড়া আর কিছু নয়। তবুও সে জিজ্ঞাসা করে, আমি কে? একজন ভ্রমে পতিত ব্যক্তি আমিকে জিজ্ঞাসা করবে, আর একজন যে নিজের সম্বন্ধে পূর্ণ সচেতন সে করবে না। অনাত্ম বস্তুর সঙ্গে ভুল নির্ধারণ করার ফলেই তোমার আমি কে জিজ্ঞাসা হয়। তিরুবন্নমালাই আসার অনেক পথ আছে, কিন্তু যে পথই নেওয়া হোক তিরুবন্নমালাই একই থাকে। অনুরূপভাবে ব্যক্তিত্বের বিভিন্নতা অনুসারে উপলব্ধির পথ ভিন্ন হয়, তথাপি আত্মা একই। কিন্তু কেউ যদি তিরুবন্নমালাইয়ে পৌঁছে পথ জিজ্ঞাসা করে, তবে সেটা যুক্তিহীন। সেই রূপ আত্মা হয়ে কেউ যদি কি করে আত্ম উপলব্ধি করব জিজ্ঞাসা করে, তবে সেটাও অর্থহীন। তুমিই আত্মা, আত্মা হয়ে থাকো, বেশ। বর্তমানে শরীরকে আত্মা বলে ভুল নির্ধারণ করার জন্যই প্রশ্ন উঠে, এটা অজ্ঞান, এটা যেতে হবে, এটা চলে গেলে আত্মাই একমাত্র আছে।